আসসালামু আলাইকুম। তো 10 বছর পর আজকে প্রো অ্যাক্টিভ ট্রেনিং করলাম আমাদের কোম্পানির পক্ষ থেকে। তো অনেক ভাই ব্রাদারও জানতে চাইছে যে ভাই, দুবাইতে যদি ট্যাক্সি ড্রাইভিং জবগুলোতে আছি, তো আমরা শুনছি যে প্রতি বছরে নাকি টাকা দেওয়া লাগে ভিসার জন্য বা হয়তো বা পারমিট কার্ডের জন্য। তো আজকে আমি আপনাদের সাথে এই দুইটা বিষয় শেয়ার করব যে এক বছরে কত দিরহাম দেয়া লাগে পারমিট কার্ডের জন্য আর ভিসার জন্য। পুরো অ্যাক্টিভ যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা কিভাবে হয়, কি কারণে হয়, তো এই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা হয়তো বা পুরনো, তারা অবশ্যই জানে, আর যারা হয়তো বা নতুন আসবেন তাদের এই সব বিষয়গুলা জানা দরকার। তাহলে হয়তো বা আপনারা অনেকেই হয়তো বা অনেক রকম ভাবে কনফিউজে থাকেন, তো বুঝতে পারবেন। তো আশা করি হয়তো বা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা তো অনেক ধরনেরই ভিডিও দেখেন, তো এই ধরনের ভিডিওগুলো দেখবেন, আপনাদের লস হবে না, মোটামুটি হয়তো বা কাজেই আসবে। আপনারা তো বিভিন্ন ধরনের ফিল্ম বা নাটক বা সিনেমা এগুলো দেখেন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো পুরো অ্যাক্টিভ ট্রেনিং যেটা হচ্ছে যে আসলে কোম্পানির রুলস রেগুলেশন অনুযায়ী প্রতি 2 বছর পর পর করা লাগে। তো আমার এই 10 বছরের ভিতরে এই প্রথম আমার ভাগে পড়ছে, এর আগে আমার পড়েনি। তো পুরো অ্যাক্টিভ ট্রেনিং কোম্পানির রুলস রেগুলেশন অনুযায়ী হয়তো বা 2 বছর পর পর করা লাগে, কিন্তু আরটিএ পারমিট কার্ডের আবার যে ট্রেনিং, সেটা 1 বছর পর পর করা লাগে। 1 বছর করা লাগে, 1 বছর করা লাগে না। তো ঘুরে দেখা যায় যে 1 বছর পর পর সব মিলিয়ে ট্রেনিং হয়ে যায়। তো আজকে যে পুরো অ্যাক্টিভ ট্রেনিংটা করলাম, পুরো অ্যাক্টিভ ট্রেনিংটার বিষয়টা হলো এরকম যে আপনি হয়তো বা 2 বছর, 3 বছর বা 5 বছর, 10 বছর আগে কোম্পানিতে জয়েন করছেন। তো আপনি হয়তো বা অনেক জিনিসই আপনি ভুলে গেছেন, বা হয়তো বা রিমাইন্ডিং করার জন্য আপনাকে এই ট্রেনিং গুলা দিয়ে থাকে। তো আজকের ট্রেনিং আমাদেরকে যেটা শিখাইলো, যে কয়েকটা মেন বিষয় শিখাইলো, সেটা হচ্ছে যে আমরা পুরাতন ড্রাইভারও হয়তো বা ওই যে বললাম যে খেয়াল থাকে না। অনেকেই কি করে যে হয়তো বা ওয়াশরুমে বা কোথাও যায় বা রেস্টুরেন্টে যায়, তো গাড়িটা পার্কিং করে লক করে না, গাড়ি ইঞ্জিন বন্ধ করে না, রাইখা হয়তো বা চলে যায়। তো এইভাবে আমাদের কোম্পানির যে ইনস্ট্রাক্টর টিচার যে বললো যে 8টা গাড়ি চুরি হয়েছে, সে গাড়ি হয়তো পার্কিং করে ওয়াশরুমে গেছে, হয়তো বা অন্য কেউ আছে গাড়িটা নিয়ে চলে গেছে। তো এইভাবে 8টা গাড়ি চুরি হয়েছে। একটা গাড়ির কথা বললো, ওনাকে নাকি রাসেল খেমা গিয়ে ধরছে, যে উনি একজন গাড়ি পার্কিং করে ওয়াশরুমে গেছে, আসার পরে দেখে যে গাড়ি নাই। তো জিপিএস ট্র্যাক করে তাকে রাসেল কিমা গিয়ে গাড়িটা ধরছে, যে এখানে চলে গেছে। হয়তো বা ওই গাড়িটা নিয়ে আসে হয়তো বা ভাঙড়িতে বা যেটাই হোক, যেটাই তার উদ্দেশ্য ছিল সেটা করতো। আপনারা যখনই হয়তো বা কোনো জায়গায় গাড়ি পার্ক করবেন, তাতে প্রাইভেট গাড়ি, আপনার নিজস্ব গাড়ি হোক অথবা আরটিএ ট্যাক্সি হোক, যেটাই হোক না কেন, আপনারা অবশ্যই গাড়ি বন্ধ করে লক করে যাবেন। আর যদি এভাবে গাড়ি আপনার চুরি হয়ে যায়, সম্পূর্ণ ড্রাইভার আপনার দোষ, কারণ যে আপনি গাড়ি লক করেননি। তো প্রথমত হচ্ছে যে এইটা, দ্বিতীয়ত হচ্ছে যে পানির ইউনিফর্ম পরা অবস্থাতে কোনো ধরনের কোনো ভিডিও বা কোনো ফটো করা যাবে না, এটাও বলে দিল। তো আরো অনেক কিছু বিষয় আছে, কোম্পানির যেসব হয়তো বা রুলস রেগুলেশন গুলো আছে, ওগুলো সম্পূর্ণ আপনাদেরকে ফলো করতে হবে। তো আপনারা যখন হয়তো বা আসবেন, এখানে জয়েন করবেন, এই সিম্পল বিষয়গুলো হয়তো বা জেনে যাবেন, এই দুইটা বিষয় মেন ক্লাসে। আর যে দ্বিতীয় বিষয়টা আপনারা হয়তো বা অনেকে জানতে চাইছেন যে প্রতি বছরে কত টাকা দেয়া লাগে, কত দিরহাম দেওয়া লাগে। তো আমাদের ভিসা আগে ছিল 3 বছর, এখন হয়েছে 2 বছর। তো এই 2 বছরের জন্য আমাদেরকে টোটালে টাইপিং এর জন্য আর এমআরএস আইডি কার্ডের জন্য 730 দিরহামের মতো দেওয়া লাগে, আর ভিসার জন্য 450 দিরহামের মতো কাটে। টোটালে হয়তো বা 1200 দিরহামের মতো 2 বছরের ভিসা। আগে সেম 3 বছরের ভিসা 1200 দিরহামের মতো লাগতো। আর আরটিএ পারমিট কার্ডের কথা যদি বলেন, তাহলে প্রথম বছর আপনি আছে দুবাই ট্যাক্সিতে জয়েন করার পরে ভর্তিতে যে কার্ডটা বানাবেন, আপনার মেডিকেলের জন্য 200 দিরহাম লাগবে, আর কোম্পানির তরফ থেকে কাটবে 220 দিরহাম। আর দ্বিতীয়বার যখন আপনি পারমিট করবেন, তখন আপনার মেডিকেলের জন্য 200 দিরহাম লাগবে, আরটিএ কাটবে 825 দিরহামের মতো, আর কোম্পানি কাটবে 220 দিরহামের মতো। টোটালে দেখা যায় যে 1200-1300 দিরহামের মতো হয়ে যায়। তো সব মিলিয়ে যদি আপনি বাৎসরিক হিসাব করেন, দেখা যায় যে প্রতি বছরে হয়তো বা 1200-1300 দিরহামের মতো ভিসা দিয়ে আর হয়তো বা আরটিএ পারমিট কার্ডের জন্য পে করা লাগে। তো যাই হোক, আশা করি এই দুইটা বিষয় আপনারা বুঝতে পারছেন। যারা হয়তো বা নতুন আসবেন বা হয়তো বা জয়েন করবেন, তারা হয়তো বুঝতে পারবেন। আমাদের সময় 3 বছর ছিল, এখন 2 বছরের ভিসা হয়ে গেছে।